ফিল আপ করেছিস? করে দিয়েছিস? আচ্ছা, ওর তো পরীক্ষা আসছে, তাই তো? হুম, ঠিক ঠিক ঠিক, ওরও পরীক্ষা আসছে। ওকে, বলো। হুম। আরআরবি? ও আচ্ছা, ওই ইয়ে, তো 12। হ্যাঁ, কি হয়েছে? 8ই অগস্ট এক্সাম ডেট দেয়নি? ও, তোর কি সিটি স্লিপ বেরিয়েছে? কোথায় কোথায় দিয়েছে পরীক্ষা? না, সিটিটা কলকাতা রেখেছে তো? তাও ভালো, তাও ঠিক আছে। মানে বাকিদের যা কন্ডিশন করছে তাদের তো, তাতে তোর অনেক ভালো জায়গায় দিয়েছে, মেয়ে বলেই একচুয়ালি দিয়েছে। তুই ছেলে হলে তাকে কোথায় ফেলতে জানিস? উড়িষ্যা বা ধরে নে রাঁচি ফাঁচিগুলো পার করে ফেলতো। ঠিক আছে, এটা এইটাই সমস্যা এর, বাকি আর কিছু না। বাদ বাকি কলকাতা দিয়েছে মানে কলকাতার মধ্যেই হবে। ঠিক আছে, হোপফুলি টিসিএস, এই গীতবিতান। ঠিক আছে, যদি এক্সাম ওখানে পড়েছে তাহলে ভাববি তোর ভাগ্য খুব ভালো। ঠিক আছে, কারণ এখন যদি, হ্যাঁ ব্যাস, হ্যাঁ ডেট অফ এক্সামিনেশন তোর ফার্স্টেই পড়েছে তাহলে। তোর 8 তারিখ পড়ে গেছে এক্সাম? বাহ, সাবাস। কি? ও, 8 তারিখে ইন্টারনাল এক্সাম আছে? না, ইন্টারনাল তো দিতেই হবে। ইন্টারনাল তো দিতেই হবে। টাইমটা কি সেম? একই টাইমে ইন্টারনাল আছে? ও, তাহলে এবার একটা স্কিপ হবে, কিচ্ছু করার নেই। কারণ ইন্টারনাল যদি একবার স্কিপ করে দিয়েছিস, ওই ইন্টারনাল আর জীবনে হবে না, আর তোর পরীক্ষায় মানে ওটা চাপ হয়ে যাবে, ফুল চাপ হয়ে যাবে, ইন্টারনালটা দিতেই হবে। ঠিক আছে, তো তুই এই ইয়েটাই কি বলে, এবারে ইন্টারনালটাই দে। কিছু করার নেই, এটা পরের বছর বা 1 বছর পরে আসবে, কিন্তু ইন্টারনালে একবার দাগ পড়লে ইন্টারনাল নেওয়া হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো তুই ওই বিয়েই কর, ঠিক আছে, ইন্টারনালটাই দে এবারে। আচ্ছা চল, ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। ওকে, চলো। তো মোটামুটি তাহলে খুব সম্ভবত এমটিএসটা দিতে পারবি, বাট এই এইটা বোধহয় দিতে পারবি না। না না, এটা দিতে পারবি না ডেফিনেটলি, এটা ইয়ে পড়ে গেছে, দিতে পারবি না। বাট এমটিএসটা দিতে পারবি, ঠিক আছে। চল এবার। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল সেম হবে, এবং ইন্টারনাল মিস করে গেলে সে ধরে নে রিটার্ন একটু কম চলে এলো, ব্যাস সে বছরের পর বছর ফেল করছে ওই একটা ইন্টারনালের কারণে। মানে রিটেনে যদি নাম্বার থেকে না তুলতে পারে, তাকে কমপ্লিটভাবে পাসেই করানো যাচ্ছে না, এই একটা সমস্যা। জাস্ট এই কারণেই তোকে বললাম। ঠিক আছে, তো যে ইন্টারনালটা ভুল করেও মিস করবি না, কারণ ওতে রিটার্নের সাথে ইন্টারনাল মিলিয়ে পুরোটাই নাম্বারটা টেনে নিয়ে যাবে। বাট যদি ধরে নে ইন্টারনাল তুই মিস করে গেলি, তখন কিন্তু সমস্যা হবে। আর সেই ইন্টারনাল কোনোদিন আর তুই দিতেও পারবি না, এটাই তো একটাই চান্স ইন্টারনাল। বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছে, ইন্টারনাল আর কোনো দিন দেওয়া যায় না। তুই ব্যাক যদি হয়ে যাস, তোর ইন্টারনাল আসবে না। মানে ইন্টারনাল আসবে না মানে তুই আর ইন্টারনাল দিতে পারবি না। তুই যদি অ্যাবসেন্ট থাকিস, তোর অ্যাবসেন্টই থাকবে। তুই যদি এক পাস, তোর একই থাকবে, তুই ওই মার্কসটাকে কোনোদিন চেঞ্জ করতে পারবি না। হ্যাঁ, তাই এটা তোকে দিতেই হবে। ঠিক আছে, চল। এখানে সিনোনিম অ্যাবেট, অ্যাবেটের সিনোনিম জিজ্ঞেস করছে, ফার্স্ট ওয়ার্ডটা কী হবে অ্যান্সার? অ্যাবেট মানে কি? কমানো, তাই তো? কমানো, আনসার কী হয়ে যাবে? ডিক্রিজ। তাহলে আনসার হয়ে গেল কোনটা? 2। আচ্ছা, দ্য ম্যানেজার ওয়াজ নট অ্যাটাচ টু ক্রিটিসিজম।
মানে কি ম্যানেজার ক্রিটিসিজম থেকে বাদ পড়েনি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ম্যানেজার ওয়াজ নট কি টু ক্রিটিসিজম, দ্য ম্যানেজার ওয়াজ নট রিসেপটিভ টু ক্রিটিসিজম। হ্যাঁ, তার মানে রিসেপটিভ কথাটা মানে যে এখানে মানে বলতে পারিস যে উইলিংলি অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, রিসেপটিভ কথাটার বেসিক্যালি মানে কি, মানে হচ্ছে উইলিংলি অ্যাকসেপ্ট। ওকে, উইলিংলি অ্যাকসেপ্ট করা। একটা second। দেখ, প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট বেরোনোর নির্দিষ্ট টাইম আছে। তারপর সেটার রিভিউ, কেউ ফেল করলো তো ব্যাক, এই সমস্ত জিনিসও রয়েছে। তো এইগুলো সব মিট করতে হয় উইদিন ডেডলাইন, কারণ একটা নির্দিষ্ট টাইমের পর রেজাল্ট বের করলে সেটা আর কোনো কাজে লাগবে না। বিশ্বভারতীর লস অফ ফেস হয়। পরেরটা রিসেপটিভ, যেটা বললাম রিসেপটিভ হচ্ছে উইলিংলি অ্যাকসেপ্ট, মানে নিজে থেকে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, এবং এখানে যদি আমরা দেখি বাকি অপশানগুলোর মধ্যে, তো বাকিগুলো এখানে কোনোটাই এখানে মানে বলতে পারিস মিনিংয়ে কোনোভাবেই দাঁড়াচ্ছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য এরার, জিজ্ঞেস করছে নো সুনার হি হ্যাড অ্যারাইভ দ্যান দ্য মিটিং স্টার্টেড। এবার নো সুনারের সাথে মানে আমরা এটা শিখেইছিলাম বেসিক্যালি, তো এটা জিজ্ঞেস করছে এখানে কি ভুল রয়েছে, ফাইন্ড দ্য এরার। তো এরার কি রয়েছে এখানে? নো সুনার হি হ্যাড অ্যারাইভড, অবভিয়াসলি, কারণ এখানে হি হ্যাড অ্যারাইভড হবে না, কি হয়ে যাবে? হ্যাড হি অ্যারাইভড। বারবার বলতাম যে এই জিনিসটাকে ভালো করে শিখে নিই, এখানে গিয়ে কাজে লাগছে। হ্যাড হি অ্যারাইভড হবে। নেক্সট ওয়ান, অবস্কিওর এর সিনোনিম, সরি অ্যান্টোনি, অবস্কিওরের অ্যান্টোনি। অবস্কিওর কথাটার মানে কি? অবস্কিওর মানে হচ্ছে আননোন, অজানা, যাকে কেউ চেনে না। তা এর অপোজিট কি হবে? ক্লিয়ার। ঠিক আছে, কারণ ভেগ মানে বলতে পারিস এমন কিছু একটা যেটা ক্লিয়ার নয়। ডিম মানেও এগেন লাইট, কোনো একটা লাইট যদি হালকাভাবে জ্বলতে থাকে সেটাকে ডিম লাইট বলা হয়, তো সেটা মানেও এগেন ক্লিয়ার নয়। হিডেন মানে অবভিয়াসলি লুকানো, এগেন আননোনের মতোই যাচ্ছে। তাহলে ক্লিয়ার হচ্ছে একমাত্র যেটার ওয়ার্ডটার মিনিং এখানে আলাদা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ট্রিক শেখাচ্ছি। ট্রিকটা হচ্ছে এরকম যে আমাদের যদি কোনো ওয়ার্ডের মানে না জানা থাকে, ঠিক আছে, তো সেখানে একটু লক্ষ্য করবি যে অপশন যে চারটে দিয়েছে তার মধ্যে তিনটের কি সেম মিনিং আছে, এইটা একটু পরীক্ষায় লক্ষ্য করবি। কারণ এই সময় এক্সামে যখন আমরা দেবো তখন আমাদেরকে এই জিনিসটা একটু নোট করতে হবে। ঠিক আছে, কি বললাম কথাটা আরেকবার মাথায় ভালো করে শুনে নে এটা, যে আমরা কি বললাম, তিনটে ওয়ার্ডের মিনিং কি সেম আছে আর একটার মিনিং কি আলাদা আছে? আমি যদি দেখি ভেগ আর ডিম আর হিডেন, এই তিনটে প্রায় সেম মিনিং নিয়ে চলে, প্রায় সেম এমন কিছু একটা যেটা ক্লিয়ার নয়। বেসিক্যালি মিনিং এটাই, তিনটে ওয়ার্ডের মিনিং আলাদা, বাট মিনিং বলতে তার ভেতরের মিনিংটা ওটাই দাঁড়াচ্ছে। একমাত্র ক্লিয়ার এমন একটা ওয়ার্ড যেটার মানে এখানে আলাদা আছে। কথাটা বোঝাতে পারলাম? কি বললাম? তো এইটা মাথায় রেখে চলতে হবে। কারেক্ট স্পেলিং জিজ্ঞেস করেছে, এই দুদিন আগে আমার একটা এক্সাম ছিল, ওখানে এই কারেক্ট স্পেলিংটা জিজ্ঞেস করে দিয়েছিল। সেম কোয়েশ্চেনটা আমি এখানে তুলে দিয়ে দিয়েছি, একই জিনিসটা পুরো সেম টু সেম কোয়েশ্চেনটা এটাই ছিল। 3, অ্যাকোমোডেট। ঠিক আছে, অ্যাকোমোডেটে মাথায় রাখবি যে অবভিয়াসলি এখানে ডাবল সি ডাবল এম। ঠিক আছে, আবার কোনো কোনো জায়গায় থাকার ব্যবস্থা, না না, হ্যাঁ অ্যাকোমোডেশন, হ্যাঁ অ্যাকোমোডেশন অ্যাডে দেওয়া হয় বলতে অ্যাকোমোডেট কথাটার মানে হচ্ছে কন্টেন, কোনো একটা জিনিসের মধ্যে কোনো একটা মানে ধরে নিলাম এই রুমের মধ্যে 10 জন থাকতে পারে, দিস রুম ক্যান অ্যাকোমোডেট 10 পিপল। ঠিক আছে, এইভাবে জিনিসটার মিনিং হয়। এবার অ্যাকোমোডেটেড স্পেলিংটা অনেক সময় জিজ্ঞেস করে, মাথায় রাখবি ডাবল সি ডাবল এম, কিন্তু ও ডাবল নয়, মাথায় রেখে দিই এটা।
মানে যদিও ওটা ডাবল থাকলে ওটা দেখতে অডেই লাগবে। যাই হোক, নেক্সট ওয়ান, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস, ব্রেক স্টার্ট আ কনভারসেশন, একদমই তাই। পরেরটা আসছে এলোকুয়েন্টের সিনোনিম জিজ্ঞেস করছে। এলোকুয়েন্ট, একটু ভালো করে দেখ, এখানে আবার একই জিনিস, মানে জানি না, মানে জানি না, দেখবো তিনটে ওয়ার্ড একই রকমের মিনিং করছে কিনা। দেখ তো, মানে জানি না, ঠিক আছে, দেখবো তিনটে ওয়ার্ড একই রকমের মিনিং করছে কিনা। করছে কি? একই রকম মিনিং মানে বুঝতে পারছিস কথাটা, যে একই মিনিং বলছি না কিন্তু, বাট একই রকমের, একই ধরনের মিনিং আসছে কিনা। আসছে। কোন তিনটে? কোন তিনটা একই টাইপের মিনিং আসছে? এক্স্যাক্টলি, তাহলে কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট, এটাই শেখাতে চাইছি। সাইলেন্ট, ক্লামসি আর ইনআর্টিকুলেট দেখ সেম টাইপের মিনিং আছে, একমাত্র ফ্লুয়েন্টের মিনিং আলাদা আছে, তাহলে ফ্লুয়েন্ট আনসার। এবং এটাই তাই, এলোকুয়েন্ট কথাটা মানে ক্লিয়ার, ফ্লুয়েন্ট মানেও ক্লিয়ার। ঠিক আছে, বোঝা গেল? একইভাবে এখানে অ্যান্টোনিম জিজ্ঞেস করছে জেনারাসের। অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে, তার মানে কি তিনটে মিনিং আবার একই রকম থাকবে? তো তিনটে মিনিং একই রকম কার কার আছে? হ্যাঁ, তাহলে আনসার কোনটা হয়ে যাবে? হ্যাঁ, থাক থাক, সেটাও সেটাও হয়ে যাবে, থাক। ওটা আবার এখানে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। আচ্ছা, অ্যাম্বিগুয়াস এর মিনিং কি আছে? অ্যাম্বিগুয়াস, এগেন মিনিং জিজ্ঞেস করেছে মানে ওই সেম জিনিসটা ট্রাই করবো। কিন্তু এটা এক্সামিনার বুঝে গেলেই সমস্যা, যতক্ষণ না বুঝছে ততক্ষণ ঠিক আছে, ততক্ষণ পড়ে যাবে। বলো কী হবে? অ্যাম্বিগুয়াস, হ্যাঁ, অ্যাম্বিগুয়াস এর মিনিং জিজ্ঞেস করেছে। তো তিনটে ওয়ার্ডের মিনিং আমি কি বললাম একই রকম থাকবে, সেটা কোন তিনটে মিনিং? কী হবে? হ্যাঁ, ভেগ হবে, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য অপশন। কী হবে? ভেগ হবে। ইয়েস, টু। কারণ ভালো করে দেখ, বাকি তিনটের মানে কিন্তু ক্লিয়ার বোঝাচ্ছে, একমাত্র যদি দেখি ভেগের মানে কিন্তু ক্লিয়ার নয়, বাকি সবারই মানে কিন্তু কি ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট ওয়ান জিজ্ঞেস করছে এখানে প্লজিবলের মিনিং কি। প্লজিবল মিনিং জিজ্ঞেস করেছে, মানে আবার একইভাবে আমি ট্রাই করবো, যদি আমার জানা না থাকে, জানা থাকলে কখনোই ট্রাই করবো না, জানা না থাকলে ট্রাই করবো। বলো কোনটা প্লজিবল? অবভিয়াসলি, কারণ বাকি তিনটাতে নেগেটিভ মিনিং আছে, একমাত্র একটাই কারেক্ট মিনিং আছে এবং সেটাই এর সিনোনিম। বোঝা যাচ্ছে? আমি যে জিনিসটা শেখাচ্ছি সেটার লিমিটেশন আছে, আমি সেটাও বলে দিচ্ছি। লিমিটেশন হচ্ছে এটা, যে এক্সামিনার যতক্ষণ না ধরতে পারছে এই ব্যাপারটা ততক্ষণ। এক্সামিনার যদি একবার ধরে নিয়েছে, এক্সামিনার কিন্তু জিনিসটাকে আবার চেঞ্জ করবে। ঠিক আছে, ও কী করবে, ও আবার কিন্তু এইখানে তিনটে মিনিং নয়, মানে দুটো দুটো মিনিং সেম রাখবে, বা মিনিং ছেড়ে দে, এমন ওয়ার্ড দেবে যে ওয়ার্ডের মিনিংই বুঝতে পারবি না, তখন কিন্তু জিনিসটা আবার ঘুরে যাবে উল্টো দিকে। ঠিক আছে, তখন কিন্তু আমরা সেম ট্যাকটিক্সটাই চালাতে পারবো না। কথাটা বোঝা গেল? তো যতক্ষণ পর্যন্ত না সেটা ধরা পড়েছে, এবং যেটার মানে আমি নিজেও এই জিনিসটা পরীক্ষায় দেখেছি, এই জিনিসটা টেকনিকটা করা তো যায়, কিন্তু ততক্ষণ অবধি যতক্ষণ না সামনের জন বুঝতে পারছে। এক্সামিনার কখনো কখনো মেন্সে এই কাণ্ডটা করে, যে ও এমনভাবে ওয়ার্ডগুলোকে সেট করবে তুই ধরতেই পারবি না কোনগুলো সেম মিনিং আছে। সেক্ষেত্রে কী হবে, তো জানা থাকলে হবে, না জানা থাকলে হবে না। বোঝা গেল? এর কিন্তু 50-50 কেস আছে, এটা সবসময় মাথায় রাখবি।
ঠিক আছে, তারপর এক্সামের সময় মাথা খাটিয়ে কাজ করবে। এমনিতেও এবার এমটিএস এর ফর্ম ফিল আপ টোটাল 36.5 লাখ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে ইয়ে এসলো, এমটিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে 36.5 লাখ। আর সিজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যা ডেট বলা আছে এতে ওই ডেটেই হবে, ও কিচ্ছু চেঞ্জ হবে না। এসএসসির এগেনস্টে ধর্নাকাল হয়েছে এতে, কাল পরশু দুদিনই হয়েছে দিল্লিতে, ঠিক আছে। এবং চাকরির খবরের যে আপডেটগুলো সেটার জন্য আমার নিজেরই আরেকটা চ্যানেল খোলা আছে, ঠিক আছে। তো সেটাতে তুই ইয়ে করে নিতে পারিস, জয়েন করে নিতে পারিস। চ্যানেল বলতে জাস্ট রিসেন্টলি নতুন খুলেছি, ঠিক আছে, অ্যান অ্যাসপায়ারিং এমটিএস বলে। আমি সে লিঙ্ক শেয়ার করে দেবো। ওখানে চাকরি রিলেটেড যা আপডেট সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা শর্টস আকারে আছে, এটা মাথায় রাখবি। এখন আমি বড় ভিডিও দেওয়া স্টার্ট করিনি সময়ের জন্য, তো শর্টস আকারে প্রত্যেক দিনই মোটামুটি আপডেট আসে। ওকে, তো ধরুন এমটিএস এর কারেকশন উইন্ডো খুললো বা এমটিএস এর ওই কয়েকদিন আগে কারেকশন উইন্ডো খুলেছিল, সমস্ত আপডেট আমি ওখানে দিয়েছি। বাট হ্যাঁ, তো ওই কী বললাম, যে বলা হয়নি কাউকে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে লোকজন ভিডিও দেখছে, এরকম একটা ইয়ে চলছে। তো যাই হোক, 36.5 লাখ টোটাল ফর্ম ফিল আপ। আর সিজিএলে সেখানে কিছু ওই 24.5 না 25.5-এর কাছাকাছি ফর্ম ফিল আপ আছে সিজিএল, ঠিক আছে। এমটিএসে 36.5 লাখ ফর্ম ফিল আপ, ইম্যাজিন। আর যেটা তোর 8 তারিখে পরীক্ষাটা বললি, ওটার তো প্রায় 57 লাখসের অ্যারাউন্ড, 57-এরও বেশি। ওটা ফার্স্টে 57 ছিল, বোধহয় 60+ গেছে ওটা, যেটা 8 তারিখে আছে পরীক্ষা, ঠিক আছে। তো কম্পিটিশন এই লেভেলে আছে, কম্পিটিশন এই লেভেলে আছে। তো কম্পিটিশন, হুম হুম, কেস হয়ে যাবে, ভুল করেও না, ইন্টারনাল দে, পরে ওই চক্করে বড় এক্সাম দিতে পারবি না। না, ইন্টারনাল না দিলে হবে না, কারণ ইন্টারনাল কোনোদিনই তোর আসবে না। ইন্টারনাল একবারই, সব বারবার ইন্টারনাল একবার, ঠিক আছে। তো ইন্টারনাল, ও ভাইবা ছিল, আচ্ছা আচ্ছা, অনার্সের ভাইবাটা। হুম, আরে এই জন্য আমরা স্টুডেন্টদেরকে চোখের সামনে সাফার করতে দেখছি, এই কারণেই বারবার বলছি যে ইন্টারনালটাকে ভুল করে মিস করবি না। যাই যত কাজ থাক, যাই থাক, ইন্টারনাল গিয়ে দিয়ে আসবি, তারপর অন্য কথা। কারণ পরের বছর সেই ইন্টারনাল আর আসবে না, ঠিক আছে। একমাত্র রিপিটার হতে পারলে ইন্টারনাল আবার দিতে পারবি। কিন্তু তুই এবারে এক্সাম যেহেতু মানে দিচ্ছিস, তাই জন্য এটা কী হয়ে যাবে, তোর ব্যাক হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো সেই জন্য না করে বেটার যে ইন্টারনাল দিয়ে দাও, ঠিক আছে। সব ইন্টারনাল টাইমলি দিয়ে দিবি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সব ইয়ার, ঠিক আছে। ইন্টারনাল মিস করা যাবে না। আচ্ছা, অ্যান্টোনিম অফ হোস্টাইল, হস্টাইল অ্যান্টোনিম একইভাবে। এখানে অপশন সেট করতেই ভুল করেছে, হ্যাঁ, কোনটা? ফ্রেন্ডলি, অ্যান্টোনিম হচ্ছে কি ফ্রেন্ডলি, অবভিয়াসলি। হিট দ্য নেল অন দ্য হেড, ঠিক আছে, পরের পেজে নিয়ে চলে যাই। হিট দ্য নেল অন দ্য হেড, টু মেক আ মিস্টেক। হিট দ্য নেল অন দ্য হেড, হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? মানে একটা, মানে মাথায় বাড়ি মারা যেটাকে বলা হয়, সেটাকে কি বলবো? হিট দ্য নেল অন দ্য হেড মানে বেসিক্যালি তো মাথায় বাড়ি মারা। তার মানে কি? এখানে মাথায় বাড়ি মারার কিন্তু এক্সাক্ট মিনিং নয়, এর মাথায় রাখি। মানে কিন্তু, না 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 না, তার মানে হচ্ছে একদম কারেক্ট, টু বি প্রিসাইজ। হিট দ্য নেল অন দ্য হেড মানে এটা নয়, পরীক্ষায় কনফিউজ হবি, সেই কারণে বলে দিলাম মাথায় বাড়ি মারা নয়। হিট দ্য নেল অন দ্য হেড মানে একদম ঠিক জায়গায় পেরেক মারা। হ্যাঁ, টু বি প্রিসাইজ। হি ইজ ড্যাশ টু সাকসিড, ডিটারমাইন্ড এক আনসার, ঠিক আছে। ভিভিড, এর সিনোনিম। ভিভিড মানে অবভিয়াসলি ব্রাইট, বাকিগুলো কোনোটাই কারেক্ট না, ব্রাইট হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। বাহ, এটা কি করেছে? আচ্ছা, এখানে আননেসেসারি কিছু কিছু জিনিস,
এগুলো থাকবে না, মানে এইটা থাকবে না আর কি, এইটা। ঠিক আছে, মানে যেগুলো ইয়েগুলো বুঝতে 12টা বাজিয়েছে, বুঝতে পেরেছি আমি কাণ্ডটা এবারে। চলো জিজ্ঞেস করছি সিম্পলিফাই, যদি এক্স সমান 3 হয় ক্যালকুলেট এটা। এটা হচ্ছে ইজিয়েস্ট লেভেল, ঠিক আছে, ইজি নয়, ইজিয়েস্ট লেভেল, এটা করো। কত হবে? কত হবে? সিকিউরিটি গার্ড কোন পিছনে? হ্যাঁ, তোমাকে সিকিউরিটি গার্ড কোন পিছনে? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি তো অন্য কারণ ভাবলাম। এক সেকেন্ড, হ্যাঁ বললাম আনসারটা ইয়ে কর, আমি জাস্ট বলছি। এই অন্য কাজে ফোন। বল। আচ্ছা সিম্পলিফাই বলছে এক্স ইজ ইকুয়াল টু 3 ক্যালকুলেট করতে বলছে, এটা কীভাবে করবো? তো এটা এক্সের পাওয়ারে 2 আছে না, এটা এক্সের পাওয়ারে 2 আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 3কে যদি আমি এক্সের জায়গায় বসাই, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 3 × 3, এক্সের পাওয়ারে দেখ 2 আছে, তার মানে 3^2 বেসিক্যালি, তাই তো? প্লাস, সরি, -5 × 3 +7। তাহলে এখানে 3-এর জন্য 9 আসবে, এখানে 3 গুণিত আছে, তাহলে 3 আর 9 এখানে 27 চলে এলো। আচ্ছা, -5 × 3 এখানে 15 +7 চলে এলো, ঠিক আছে। 27 আর 7 যোগ হবে, তাহলে 27 3-এ 30 আর 5 35, 35 - 15 মানে 20। কিন্তু 20 এখানে কোথাও অপশানে দেখতে পাচ্ছি না, পাচ্ছি কোথাও না। এবার তাহলে হিসেবটা হচ্ছে যে এখানে তাহলে 3, অঙ্কটা ঠিক আছে না অপশানে ভুল আছে? 3 9 27, হুম, হুম, 19 আসছে, 19 অপশানে কোথাও নেই। এটা অপশানে ভুল আছে খুব সম্ভবত, এটা অপশানে ভুল আছে, বা আমি যেটা মুছলাম ওখানে কিছু একটা কাণ্ড করা আছে। অপশানে ভুল আছে, অপশানে ভুল আছে, আমি বললাম যে এটা ইজিয়েস্ট এবং এটাতেই অপশানে ভুল দিয়েছে, সাবাস। ঠিক আছে, তো যাই হোক ব্যাপারটা মাথায় ঢুকলো, আশা করছি জিনিসটা কী হলো, এখানে এক্সের জায়গায় মানটা বসালাম, মানটা বসিয়ে ক্যালকুলেট করলাম, আর কিছুই না। ঠিক আছে, পরীক্ষাতেও আমাদেরকে একইভাবে করতে হবে। ওকে, এটাকে এবার অন্যভাবে ট্রাই করতে দাঁড়া। 21 যদি হয়, 7×3 = 21, 7 আর 3 মিলিয়ে 5 করবে না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা জিজ্ঞেস করছে, একটা শপকিপার জিনিস কিনছে 450 এবং 540-এ বিক্রি করছে, প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে 450 টাকায় বিক্রি করছে, 540 টাকায় সেল করছে, কত টাকা প্রফিট করলো এখানে? 90 টাকা। মাইনাস করলেই পেয়ে যাবো 90 টাকা প্রফিট। এ প্রফিট যেটা, সেটা কিসের উপর হয় ক্যালকুলেট? প্রফিট ক্যালকুলেশন কিসের উপর হয়? সিপি, সিপির উপর। তাহলে সিপি এখানে 450, তার মানে 90 এখানে 450-এর মধ্যে লাভ হচ্ছে। আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করছে ইন্টু 100, মনে পড়ছে আশা করছি। 5-এ কাটবে এখানে 20, তাহলে 20% আনসার, আমি খাতাম। 1800 টাকা এ বি আর সি এর মধ্যে ভাগ করতে বলছে, সি কত ভাবে? তাহলে এ বি সি এর মধ্যে 3 4 5-এর রেশিওতে ভাগ করছে 1800 টাকা। এটা আশা করছি জানা আছে যে কি করব, 5 বাই কত, 14 কোথায় গেছিল, 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12, 12। তাহলে 12 যদি 1800-কে ম্যাচ করে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে 5 কার মান হবে। তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারবো 1800/12 গুণিত 5। তাহলে 12 দিয়ে যদি কাটি, 12 × 12 = 6, 12 × 5 = 60, 0 15 4 = 75, তাহলে স্বাভাবিকভাবে 750 হচ্ছে আনসার। এখান থেকে যদি বি জিজ্ঞেস করতো তাহলে 4-কে বলতাম, যদি এ জিজ্ঞেস করতো তাহলে 3-কে বলতাম। ঠিক আছে, এখানে অঙ্কটাকে একটা জায়গায় ঘুরিয়ে দেয়, একটু হালকা টাফ বানাতে হলে তোকে কি করবে দেখাচ্ছি। বলবে এ ইজ টু বি ইজ টু সি এর মান এটা নয়, এ ইজ টু বি ইজ টু সি এর মান 1/3 ইজ টু 1/4 ইজ টু 1/5। এবার কি করবি? 3টে দিয়ে দিল, এবার জিজ্ঞেস করছে সি কত পাবো, কীভাবে আনসার করবো? এটা কিন্তু অ্যাডভান্স শেখাচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স শেখাচ্ছি। অঙ্কটা একটু হালকা কঠিন করতে গেল, হালকা একটুখানি ঘোরালো, কী করলো, শুধু এটাকে ভগ্নাংশ দিয়ে দিল।
কী করবি? তখন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে নিচে যে তিনটে আছে এতে তিনজনে এলসিএম নেব। তিনজনে এলসিএম মানে কি? লসাগু নেব। লসাগু কত হবে? 5 4 20, 20 আর 3 60 ধরলাম, ঠিক আছে? তো 60 যদি লসাগু, এবার প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমেরটা চলে আসবে 1-এর 3 গুণিত 60, তার মানে 20। সেকেন্ডেরটা চলে আসবে 1-এর 4 গুণিত 60, তার মানে 15। আর থার্ডেরটা চলে আসবে 1-এর 5 গুণিত 60, তার মানে 12। এটা কি আর কাটবে? তো কাটবে না। তার মানে 20:15:12 হচ্ছে তোমার নতুন রেশিও। এবার তারপরে অঙ্কটা সেম হবে। ঢুকলো মাথায় এটা? তার মানে নিচেরগুলোকে আমি বেসিক্যালি কাটালাম, আর কিছুই না, কারণ ওইভাবে হিসেব হয় না। ঠিক আছে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ওকে, দেখো জিজ্ঞেস করছে একটা ট্রায়াঙ্গেল, নেক্সট অঙ্ক একটা ট্রায়াঙ্গেলের বেস 12, হাইট 8, এরিয়া জিজ্ঞেস করছে। করতে পারবো? ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি? ট্রায়াঙ্গেলের এরিয়া ইজ ইকুয়াল টু হাফ গুণিত কি? হাফ গুণিত বেস গুণিত হাইট, মানে ভূমি গুণিত লম্ব। ঠিক আছে, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল যার বেস হচ্ছে 12, হাইট হচ্ছে 8। বেস 12, হাইট কত? 8। তাহলে আমি বলবো হাফ গুণিত 12 গুণিত 8। এখানে 6 কাটবে, 6টা 48 আনসার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, আচ্ছা আর কিছু এখান থেকে কোশ্চেন না? ঠিক আছে, আচ্ছা জিজ্ঞেস করছে এখানে এইগুলোর 12টা বাজিয়ে বসে আছে, বল ওটা কখন হতো যদি ওটা সমকোণী ত্রিভুজ হতো? লম্বভূমি আর অতিভুজ এখানে নাও তো বেরোতে পারে। এখানে বেস 12 আর হাইট 8 বলা আছে, তাহলে বেস এটা 12 আর হাইট এটা 8। এখানে তো কোনো গ্যারেন্টি নেই যে এটা সমকোণী ত্রিভুজই বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মাথায় রাখবি। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী, এটা হচ্ছে সমবাহু। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে মাঝে মাঝে। নেক্সট জিজ্ঞেস করছে সলভ ফর এক্স ইস টু এটা সমান 15। আমার কেন মনে হচ্ছে ব্র্যাকেটটা ভুলভাল জায়গায় পড়েছে, আমার মনে হচ্ছে এখানে পড়বে। এবার ঠিক আছে মনে হচ্ছে। এটা কী সলভ করবো? এক্সের মানটা বার করতে বলছে বোধ হয়। ঠিক আছে, কিছু একটা গন্ডগোল আছে, এক্সের মানটা বার করতে বলছে। তো এক্সের মানটা যদি হয়, হ্যাঁ 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 সেই দেখছি, আমি এখন খুলে দেখছি পুরো গল্পই চেঞ্জ হয়ে গেছে। এক্স ইজ টু 2x/5 এরকমভাবে লিখতে পারি, ইজ টু আমার 15 লেখা আছে, 15/1 লিখতে পারি, 15/1 লিখতে পারি একদম। হ্যাঁ, তার মানে আমি ডাইরেক্টলি কোনাকুনি গুণ করবো। এখানে কত? 30x, আর এখানে কত? 75। হ্যাঁ, এদিকে লেফট সাইডে গেলে কত? -29x সমান 75। আমি বললাম না যে ব্র্যাকেটের জন্য পুরো জিনিসটা ঘেটে গেছে। তো দেখতেই পাচ্ছিস x সমান কত? 75/29 হচ্ছে, যেটা আনসার কোনোটাই নয়। তার মানে কি? তার মানে এটা ওই ম্যাথটা ঘেটে গেছে, ওই ব্র্যাকেটগুলো উল্টোপাল্টা জায়গায় পড়ে গেছে। ঠিক আছে, বা অঙ্কটা হয়তো পুরোটা আসেনি, এবং এটা কোথায় কোথায় হয়েছে এগুলো সব বীজগণিতের ক্ষেত্রে হয়েছে কাণ্ডটা। ঠিক আছে, যেখানে যেখানে অ্যালজেব্রা আছে সেখানে সেখানে এই কাণ্ডটি হয়েছে, বোঝা গেছে। আচ্ছা এবার নেক্সট দেখ, নেক্সট হচ্ছে আমাদের 5 গেল, 6 দ্য এভারেজ অফ কি? 5টা নাম্বার 24, একটা নাম্বার যদি 30 হয়, বাকি 4টে নাম্বারের টোটাল কত? হ্যাঁ, তাদের মধ্যে একটা নাম্বার 30, বাকি 4টে নাম্বারের অ্যাভারেজ কত? এভারেজ নয়, সাম কত বলা আছে, এভারেজ নয়, সাম কত বলা আছে। তাহলে 5টা নাম্বারে যদি 24 হয়, আমি 5 গুণিত 24 করবো, তাহলে 5টা নাম্বারের টোটাল পেয়ে যাব কত? 120। কতগুলো? 5টা নাম্বারের টোটাল। ওকে, একটা নাম্বার যদি 30 হয়, তাহলে বাকি 4টা কত হবে? -30, কত হয়? 90, জানি কত হবে? একটা নাম্বার 30, বাকি 4টা কত হবে? তাহলে বাকি 4টার টোটাল 90 হবে। বোঝা গেল? আচ্ছা গেল আবার। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি 60 কিলোমিটার পার আওয়ার আছে এটা। ঠিক আছে, অঙ্কটা একটু চেঞ্জ করে দিই।
60 কিলোমিটার/আওয়ার আছে এটা, এগুলোকে সরিয়ে দিই। অ্যান্ড 80 কিলোমিটার/আওয়ার আছে এটা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো আর নিচে 70, 72, 74, 76 আছে। ওকে, একদম সিম্পল। এই অঙ্কটাকে ট্রাই কর একবার, আমি তারপর করাচ্ছি। অঙ্কটাকে আগে ট্রাই কর, করেছিস এটা? এবার এবার করতে ট্রাই কর এবার। ওকে, বল এটা হলো ব্যবস্থা? আগে একটু ভালো করে দেখ। 60 কিলোমিটার ধরে 2 ঘন্টা ধরে জার্নি করেছে, তাহলে এখানে টোটাল কত গেল? 60 × 2 120 কি কিলোমিটার। 80 কিলোমিটার ধরে 3 ঘন্টা জার্নি করেছে, 80 × 3 240 কিলোমিটার। টোটাল কত গেল? 360 কিলোমিটার। টোটাল টাইম কত লেগেছিল? আমাকে মাথায় রাখতে হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমান হচ্ছে এভারেজ স্পিড। টোটাল টাইম কত? 3 আর 2 5। 5 দিয়ে কোনো কিছুকে ভাগ করার নিয়ম কি? ডাইরেক্ট 2 দিয়ে গুণ করতে পারি। 7.2 আনসার, তার মানে সরি 7.2 বলছি, 72 আনসার। তাই 72। 36কে 2 দিয়ে গুণ করলে 72, তার মানে টেকনিক্যালি 720 আসে এবং একটার সংখ্যার আগে পয়েন্ট বসিয়ে কেটে দিতে হয়, তাহলে সেটা হয়ে গেল কি 72। ক্লিয়ার? পয়েন্ট এ সমান যদি 5 হয়, বি সমান যদি 3 হয়, ক্যালকুলেট এ স্কোয়ার। তাহলে বিটা কী করতে দিল? এমনি কিছু একটা ছিল যেটা উড়ে গেছে, বুঝতে আছে? না, এটা স্কোয়ার নয়, এটা অন্য কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, এটা ইয়ে কর, ইগনোর কর, এটা বেকার জিনিসটা করেছে, লিটারালি বেকার, সিরিয়াসলি। না, পরে পেয়ে যাই। A man spends 40% of his income and saves the rest. সেভিংস অ্যামাউন্ট 12,000, টোটাল ইনকাম কত? কীভাবে করবো? করার চেষ্টা কর। এবার যে গ্রিন চিলি দুপুরে খাবে, 嗯 কোথায়? গ্রিন চিলি তো সব ব্যবস্থা করা আছে, তুমি রান্না করবে না। 嗯 কোথায়? গ্রিন চিলি তো সব ব্যবস্থা করা আছে, তুমি রান্না করবে না।
আরে কিন্তু কবেলা মানে এরকম 3 বেলা। না, 3 বেলা হয় না। 3 বেলা যাবো না, বলছে আমার 3 বেলা আমি বলছি আমি তো ব্রেকফাস্ট করে বানানো হয়ে গেছে, মা তারপরে কাজ আছে, তখন বলছে তাহলে তুমি লাঞ্চ আর ডিনারটা অন্তত গ্রিন চিলিতে করো। সেটা না হয় করা যেতে পারে, কিন্তু এরকম 3 বেলা হয়। লাঞ্চটা যাবো, লাঞ্চটা যাবো আর ডিনারের সময় যাবো। বলো, করতে পারি এটা? হ্যাঁ, না না, সেভিংস অ্যামাউন্ট 12,000, 40% খরচা করে, বাকিটা জমায়। হ্যাঁ, টোটাল ইনকাম হচ্ছে 12,000, এই সরি টোটাল ইনকাম বলছি, সেভিং হচ্ছে টোটাল 12,000। হ্যাঁ আশিস দা বলো। হুম, বলো, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ চলেছি। হ্যাঁ, কালকে দেখা হয়নি, পরশু হয়েছিল দেখা, ঠিক ঠিক ঠিক, কালকে দেখা হয়নি। কাল কাল হ্যাঁ, কাল দুপুরেও দেখা হয়নি, আর কাল সন্ধ্যেবেলা তো বেরোতে অনেক লেট হয়েছে কালকে, দেখা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, হ্যাঁ দিয়ে বলো। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিসিএস 12,000 ছাঁটাই করেছে, সত্যিই তাই। করছে মানে এখনো করেনি, সামনের ইয়ারে করার কথা আছে। আচ্ছা আশিস দা, তুমি যদি ফ্রি থাকো আমি একটু পরে তোমায় করবো, আমি একটা জিনিসের মাঝখানে আছি। হ্যাঁ, আমি একটু পরে করছি, ঠিক আছে? ওই কয়েকজনকে চাকরির প্রিপারেশনের জন্য পড়াতে হয় সকালবেলা, ওই একটা ইয়েতে, ঠিক আছে, সেন্টারে, তো সেটাই আমি আছি, কিছুক্ষণ পরে করছি, ওকে? হ্যাঁ, খবরটা ঠিক, খবরটা ঠিক, ঠিকই খবর দিয়েছো, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে, ঠিক আছে? এটা আমি বলছি তোমাকে, একটু পরে আমি বলছি জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ আমি করছি, আমি করছি। হ্যাঁ রে, প্রিয়াঙ্কা বল। 20,000। আচ্ছা, আমরা দেখলাম এটাকে শর্টে আমরা কীভাবে করছি। আমরা এটাকে করার সময় শুধুমাত্র একটা জিনিস লিখে নেবো, এখানে ইনকাম, এখানে এক্সপেন্ডিচার, এখানে সেভিং, এই তিনটাই লিখে নিই সেইভাবে, যা বলবে বা সেটা কর। ইনকাম কত? 100, ঠিক আছে? কারণ 40% বলা হয়, তাহলে টোটাল ইনকাম 100, স্পেন্ড 40% মানে এক্সপেন্ডিচার 40, তাহলে সেভিং কত হলো? 60। এইটাই যদি তোর চোখের সামনে থাকে তোর আর কিছু আটকাবে না। সেভিংস অ্যামাউন্ট বলছে 12,000, তাহলে এ 12,000কে বোঝাচ্ছে, কত গুণ করলাম? 20। টোটাল ইনকাম জিজ্ঞেস করছে, টোটাল ইনকাম কত ধরেছিলাম? 100, কত গুণ করবো? 20। কত আনসার? বুঝা গেল? ইজি হলো ব্যাপারটা। পরীক্ষাতে জাস্ট কী করতে হবে? ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং, তিনটে পরপর লিখে নিতে হবে। মাথায় রাখতে হবে এইটা থেকে এইটা মাইনাস করলে এইটা পাওয়া যায়, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে সেভিং পাওয়া যায়, সব দিন। এবার মাথায় রাখ, কোথাও ইনকাম আছে, এক্সপেন্ডিচার আছে, সেভিং আছে, তোর এক্সপেন্ডিচার বলা আছে 40, সেভিং বলা আছে 60, তাহলে ইনকাম কী করে পাবো? তো এই দুটোকে প্লাস করলে ইনকাম পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? একদম, একদম।
ব্যাস 12টা বাজিয়ে দিয়েছি। আমি এটাকে ধরে নিচ্ছি 3-এর 4 আর 5-এর 6কে যোগ করতে বলেছে, ঠিক আছে, ধরে নিচ্ছি। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে নিচে, এটা নয়, এটা নয়, আমি ভুল বলছি, ঠিক আছে, নয় এটা। কারণ তাই যদি হয় তাহলে নিচে এলসিএম 12 আসবে। এই কোথায় 12 দেখতে পাচ্ছিস? আচ্ছা তাহলেও হতে পারে, দাঁড়া, একবারে জাম্প করাটা ঠিক না। 12 হলো তো, 4 3-এ 12, এখানে 9 হলো, 6 2-এ 12, এখানে 10 হলো, তাহলে 19-এর 12 চলে আসছে, রাইট? তো 19-এর 12 মানে এই প্রথমেরটা ধারে কাছে আসছিল, ঠিক আছে। প্রথমেরটা আমি 24 থেকে ভাবলাম দুটোকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে, কখনো কখনো এই কাণ্ডও করে। দেখতে পাচ্ছি যে 20 24, এখানে 21 24 সব কটা কাটবে, দেখ ভালো করে। এটা কেটে এটা 10-এর 4 5-এ 20, 4 6-এ 24 আসবে। এটা কেটে 3 7-এ 21, 3 8-এ 24 আসবে। এটা 11/12 আসবে, কারেক্ট? এইরকম আসবে ব্যাপারটা। কিন্তু দেখ প্রত্যেকটা কিন্তু কম্পোজিট করে রেখেছে। পরীক্ষাতে এরকম অপশন দিতে পারে, তাই দেখলে ভাবলে চলবে না যে এই জিনিসটা না হতে পারে না। কারণ ওটাকেও যদি আবার উপর নিচে 2 দিয়ে গুণ করি তখন হয়তো ওইটা আনসার আসে। করবো কেন? কারণ অপশানে দিয়েছে। এক্সামিনে এরকম অনেক কাণ্ড করে, কখনো কখনো একটা এরকম কাণ্ড করে, যখন আরও একটু বড় ভালো অঙ্ক শিখবি তখন দেখতে পাবি একটা এরকম কাণ্ড করে, 1/√3 - 1 তোর আনসারে আসছে, এক্সামে কোথাও 1/√3 - 1 অপশানেই নেই। তাহলে কী করতে হয়? তখন আমরা এটাকে কি করি, ওপর নিচে নর্মালাইজেশন করি। নর্মালাইজেশন মানে ওপরে 2 3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচেও √3 - 1 ইন্টু √3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করি। দিলে কি হয়, উপরে √3 - 1, উপরে √3 + 1 থাকে, নিচে এই দুটো মানে হলো কি 3 - 1, মানে a² - b² সূত্রে পড়ে যায়। তার মানে নিচে 2 চলে আসে, এইটা অপশানে থাকে। আর তোর অপশান বেরিয়েছিল কোনটা? এইটা। তাহলে দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। এইরকম কাণ্ড করে অনেক সময় পরীক্ষা। আবার √3 + 1/2 নাও থাকতে পারে। আবার কি থাকতে পারে সেটা দেখ। এটা থাকতে পারে যে √3 + 1/2 আছে, তো এটাকে এরকম করে দিলে হয়তো যে হ্যাঁ, এইটা করে দিলাম, কি করবি? আচ্ছা, আরও বেটার একটা দেখাচ্ছি, 2 + √3/2, এইটা করে দিলাম, কি করবি? এটা কি এইটা? আর আমি যেটা এক্ষুনি লিখলাম, কি লিখলাম, √3 + 1/2, এই দুটো কি আলাদা আছে? অ্যাকচুয়ালি না। কি করা আছে, √3 + 1/2-কে হোল স্কোয়ার করা আছে, কিন্তু পরীক্ষা থেকে অপশন হিসেবে দিয়েছে এইটা। লোক দেখেই ঘাবড়ে যাবে। অ্যাকচুয়ালি না, ওটাকে স্কোয়ার করে কি করেছে দেখ, কি মাথায় রুট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস? মানে কি করেছে, √3 + 1/2টাই লেখা আছে। এবার তুই বলবি স্যার 2 + √3 কীভাবে হচ্ছে? ভালো করে দেখ, 2 + √3 কীভাবে হচ্ছে। তো 2 + √3/2 যদি হয়, ওপরে নিচে 2 দিয়ে গুণ কর, তাহলে কত আছে? 4 + 2√3/4। এবার পুরোটা রুট কর তো, ভালো করে দেখ এটাকে। 4 মানে কি, 3 + 1 + 2√3 পড়লো, a² প্লাস এই যে এটা a² প্লাস এটা ab প্লাস 2ab, এটা হয়ে গেল b²। আর নিচে √² ছিল, তার মানে এটা। তাহলে ওপরে কি হলো, ওপরে 3√3 + 1 এর হোল স্কোয়ার হলো, নিচে কত হলো 2। এইরকমভাবেও জিনিসটা আসতে পারে, বোঝা যাচ্ছে? অনেকভাবে জিনিসগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় পরীক্ষায়, ঠিক আছে। যাই হোক, আপাতত আমাদেরকে ইজি অপশানই দিয়েছে, তো ইজি অপশান ওয়াইজ আমরা জিনিসটাকে এইভাবে দেখতে পারি। আচ্ছা, আর রেক্ট্যাঙ্গেল হ্যাজ আ লেন্থ 15, উইথ 10, ডায়াগোনাল লেন্থ কী হবে? রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল কী করে বার করতে হয়? রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল, আয়তক্ষেত্রে কি ডায়াগোনাল মানে কি, কর্ণ, কি হবে, √a² + b²। আর √, কত, 15² মানে 225, 10² মানে 100, কত হয় 325 √, তাই তো? √a² + b² 325। এবার 325 যদি ভালো করে দেখি, তাহলে 325 মানে 25 একে 25, 5 7, ঠিক আছে, কেটে যাবে, 25 একে 25, 7 25 3 75, এটা আসছে। তাহলে পুরোটা রুটে আছে, তাহলে আমি 5√13 বলতে পারি, 5√13 বলতে পারি। আচ্ছা, এবার 5√13 এখানে কত অপশানে আছে? নেই। তাহলে কী করবো?
তুই বলবি স্যার ভুল আছে, মানে ভুল অ্যাকচুয়ালি নেই, জিনিসটা ঠিকই আছে। কি ঠিক আছে এবার সেটা দেখ কী করে করতে হবে। ঠিক আছে, 5√13 আমার আনসার আসছে। এখানে অপশানে চারটেই নর্মাল নর্মাল সংখ্যা দেওয়া আছে। তাহলে কি করব? তাহলে আমাকে শুধু এইটুকু ভাবতে হবে যে এই যে √13 না, এই √13 কার রুট, এটা আমাকে জাস্ট ভাবতে হবে। কী করে বার করবো এটা? কী করে বার করবো এটা? ধর বলা আছে √13 মানে 13 সংখ্যাটা কার কার স্কোয়ারের মাঝে পড়ে, একটু ভালো করে হিসেব করতে। কি বললাম কথাটা? 13 কথাটা কার কার, বা 13 ইয়েটা সংখ্যাটা কার কার স্কোয়ারের মাঝে পড়ে। যদি আমি 3-এর স্কোয়ার করি কত হয়? 4-এর স্কোয়ার করলে কত হয়? এবার দেখ তো 13টা 9-এর কাছে নাকি 16-র কাছে? 16-র কাছে। 16 থেকে কত মাইনাস যাচ্ছে? 3। ঠিক আছে, মানে তুই এটুকু বোঝ যে এখানে 5√13 আছে, তার মানে কথাটার মানে 5 ইন্টু 4 টোটাল হবে না, 4-এর থেকে একটু কম হবে। আর 4 থেকে 3 মাইনাস আছে না, এই সরি 16 থেকে 3 মাইনাস আছে না, তাহলে 5 আর 4-এ কত হতো? 20 হতো। কিন্তু যেহেতু 3 কম আছে তাই 20 হবে না, 20 থেকে ছোট হবে। কে আছে 20 থেকে ছোট? এটাই অ্যান্সার। ভালো করে দেখে নে জিনিসটা, নতুন জিনিস আছে, ভালো করে দেখে নে। কথাটা কি বললাম? অনেক সময় তোকে এরকম পরীক্ষায় কোশ্চেন করবে, এখানে দেখতে পাবি যে এমন কিছু একটা স্কোয়ার জিজ্ঞেস করছে যেটা তুই জানিস না। তখন তুই কী করতে হবে? ধরুন একটা এমন সংখ্যা দিল 200, একটা এমন সংখ্যা দিল 200। এই 200টা কার কার ইয়ে কী বলে, কার রুট কী করে বুঝবো? সরি, কার স্কোয়ার কী করে বুঝবো? তো আমি দেখবো 200 এর তো ডাইরেক্ট স্কোয়ার হয় না। তো 200 ডাইরেক্ট স্কোয়ার হয় না যখন, তাহলে আমি ডাইরেক্টলি দেখতে পারি 200-র আগে কে আছে? 196 একটা স্কোয়ার। 200-র পরে কে আছে? 225 একটা স্কোয়ার। এটা 14 স্কোয়ার গেল, এটা 15 স্কোয়ার গেল। এটা 14 স্কোয়ার গেল, এটা 15 স্কোয়ার গেল। তাহলে সেক্ষেত্রে 14 কাছে আছে না 15-র কাছে আছে? তো তুই বলবি যে 15 থেকে তো 25 মাইনাস, কিন্তু 14 থেকে 4 প্লাসে আছে, তাহলে স্বাভাবিকভাবে এটা 14 পয়েন্ট সামথিং হবে এর আনসারটা, তাই তো? পরে কোনোদিন ডিটেলে দেখাবো যে এক্স্যাক্টটা কী করে বার করতে হয়, সেটাও বার করানো যাবে, সেটা বার করানো আলাদা নিয়ম আছে। ঠিক আছে, আচ্ছা এখানে এইগুলোকে বাদ দে, এইটাকে বাদ দে, এইটাকে বাদ দে, এইটাকে বাদ দে, এইটাকে বাদ দে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটাও গেল, এটা বাদ। বলছে এক্স যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় ওয়াই এর সাথে। ঠিক আছে, কি বললাম? এক্স যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় ওয়াই এর সাথে, কথাটার মানে কি? 1/y এটা। হুম, আচ্ছা এখানে দেখ, এটা যদি হয় তাহলে আমি বলতে পারি এক্স সমান কে বাই ওয়াই। এক্স এর মান বলা আছে 8, ওয়াই এর মান বলা আছে 6, তাহলে এক্স এর মানের জায়গায় 8 বসাবো, কে বাই 6 বসাবো, তাহলে কে সমান কত? 48। ঠিক, ফাইন্ড ওয়াই যখন এক্স সমান 12, তাহলে এক্স এর মান যদি 12 হয় সমান 48 বাই কত ওয়াই, 12 কত 4 48, ওয়াই সমান কত 4। বোঝা গেল কি বললাম? ইজি, পারবো করতে। কেটা কি? কেটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট যার কে অসমান 0, তাই না? এটা আমরা পরীক্ষায় পড়তে হবে, তো লিখতে যদিও হবে না, জাস্ট বোঝানোর জন্য বলি। এখানে জিজ্ঞেস করছে মিটার পার সেকেন্ডের স্পিডটা জিজ্ঞেস করছে তোকে, একটা কিছু দেওয়া আছে মিটার পার সেকেন্ডের স্পিডটা জিজ্ঞেস করছে। 240 কিলোমিটার 4 ঘন্টায় যায়, মিটার পার সেকেন্ডের স্পিড কত? তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে এখানে কিলোমিটার, এখানে ঘন্টা বলা আছে, তাহলে কিলোমিটার পার ঘন্টায় স্পিডটা বার করতে পারবো। কিলোমিটার পার ঘন্টায় স্পিডটা বার করতে পারবো কি করে? ভাগ করে বাই টাইম, তার মানে কত? 60। তাহলে 60 কি? কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার আমাদের একটা মিটার পার সেকেন্ড লাগবে, মিনিট নয়, মিটার পার সেকেন্ড লাগবে। এটা করার নিয়ম কি শিখিয়েছিলাম? এটা করার নিয়ম কি শিখিয়েছিলাম? 60 গুণিত কত দিয়ে গুণ? 5-এর 18 দিয়ে গুণ হয়। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে 18-র 5 দিয়ে গুণ হবে। ঠিক, তাহলে এক্ষেত্রে ছোটোটা যখন হচ্ছে তখন 5-এর 18 দিয়ে গুণ হবে। 5-এর 18 মানে যদি আমি কাটা স্টার্ট করি তাহলে 3 6 18, 3 কত 20-তে 60। ঠিক আছে,
3 2 এ 6, 3 1 মিনিট 2 3 এ 6, 2 এদিকে 20 কাটলাম, তাহলে 10 এ, তাহলে 50/3 আসছে, 50/3 আসছে, তাই তো? 6 5 300 আর এদিকে 18, ঠিকই আছে। হ্যাঁ, 50/3 আসছে, ঠিকই আছে। তাহলে 50/3 আসছে, এদিকে দেখ কোনোটাই কিন্তু প্রপার নেই, তার মানে কি অ্যাপ্রক্স ভ্যালু ধরতে হবে। অ্যাপ্রক্স ভ্যালু যদি ধরি 3 দিয়ে 50কে কাটলে কত হবে? 4 5 20 3 6 18, 19 20, পয়েন্টে কত তো 2 আসলো, 0 যদি বসাই 3 6 18, ভাগটা কর, ভাগটা কর, ভাগটা কর, খাতায় ভাগটা কর। ভাগটা না করালে আমি বুঝতে পারবো না, মানে এই ভাগটা না করলে তুই বুঝতে পারবি না যে এখানে কেন আমি কোনটা আনসার নিচ্ছি। 3 দিয়ে 50কে ভাগ কর, কত আসছে আমাকে একবার বল। দশমিকের পর দুটো ডিজিট নিবি, ঠিক আছে? হুম, কি হয়েছে? 16.60, 16.60, 6 মানে কি হয়ে যাচ্ছে? 5-এর ওপরে চলে যাচ্ছে। এই 6 মানে কি 5-এর ওপরে চলে যাচ্ছে, 5-এর ওপরে গেলে আমরা 7-এর ওপর করবো, পুরোটাকে রাউন্ড ফিগার করে 7-এর ওপর করবো, আনসারটা 7-এরও হবে। অনেক সময় এটা অনেকে 16 মার্ক করে দেবে। ধরে নেয় আনসারটা আসলো 16.5, তাতেও 7-এরও। ধরে নেয় আনসার আসলো 16.7, তাতেও 7-এরও। ধরলে আনসারটা আসলো 16.4, তখন কিন্তু 16। এক্স্যাক্টলি। তুই যে কালকে ইন্টারনাল দিবি 8 তারিখে, তোদের ইন্টারনাল দশমিকের পর দুটো ঘর কাউন্ট হয় না, দশমিকের পর সিঙ্গেল ঘর কাউন্ট হয়। তাহলে দশমিকের পর তুই ইন্টারনালে পেলি হয়তো, আমি কথার কথা বলছি 16.6, তাহলে কি বলবো ইন্টারনালে তুই কত পেয়েছিস? আমরা যখন রেজাল্ট প্রসেস করবো তখন আমরা 7-এরও ইনপুট করবো। আমরা যদি 16 ইনপুট করে দিই তোর মার্কস কী হবে? কমে যাবে, রাইট? হ্যাঁ, এটা কিন্তু রিয়েল ইনসিডেন্ট বলছি, ঠিক আছে? হ্যাঁ, আর তার সাথে তুই যদি পাস 16.2, তাহলে কী হবে? তার মানে তুই কত পেয়েছিস? 16 পেয়েছিস, এক্স্যাক্টলি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা মাথায় রাখ, এটা অনেকের ক্লিয়ার নয় জিনিসটা। আর কোয়েশ্চেনটা দেখে যত সোজা মনে হচ্ছে, এখানে অপশানে কিন্তু ততটাই ওলাবে। আর 16 17 দুটো অপশানে দেওয়া আছে, যে জানবে না সে কিন্তু এখানে 16 আনসার করে দিয়ে চলে আসবে। হুম, হুম, কে বাবা, সে কি এমন অবস্থা? ভাইবা তো দিতে হবে, ভাইবা। বাবা, সে কি? হুম, হুম। মানে যাকে কোশ্চেন করছে তাকে প্রচুর কোশ্চেন করছে, যাকে করছে না তাকে কিছুই করছে না। বাহ, সুপার। কেলেঙ্কারি। এটা এটা মানে এগুলো ঠিক না জিনিসগুলো, ঠিক আছে? ঠিক আছে, যাকে যেমন মনে হয়েছে আর কি। এই জন্যই বলি এটা, মানে হিসেবটা ম্যাডামের সাথে বা স্যারদের সাথে ঠিক রাখতে, যাতে এই সমস্ত কোশ্চেন বা এতে তো কোনো অসুবিধা না হয় আর কি। ঠিক আছে, যাই হোক, বাকি এমনি ঠিকই রাখ, ব্যবহার ট্যাবহার সব ঠিকই রাখ, ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওকে, চলো। তো এই হলো টোটাল ব্যাপার এখানে আমাদের। আচ্ছা, এখানে 14 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এক্স ইন্টু, 12টা বাজিয়ে দিয়েছিল, ম্যাথটা কিছু বুঝতে পারছি না। কিছু একটা সামথিং আছে, দরকার নেই এটা বোঝা, ছেড়ে দে। ঠিক আছে, এটাকে ছবি, এটাকে মানে জাস্ট এটাকে ইমেজ করে আপলোড করতে হবে, বুঝতে পেরেছি কারণ এটা এবার কী হচ্ছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। 10,000 টাকায় 10% পার অ্যানামে 2 বছর। 10% পার অ্যানামে যদি 10,000 টাকায় 2 বছর হয়, 10,000 টাকাটা ইম্পর্টেন্ট নয়, 2 বছরটা ইম্পর্টেন্ট। 10% করে 2 বছর,
আমি শিখিয়েছিলাম মনে করো একটা টেবিল, যেখানে 10-এ 2 বছরে কত হয়, 21 হয়, 10-এ 3-এ 33.1 হয়, 10-এর 4-এ 46.41% হবে। তাহলে 21%-এর হিসাব আমাকে বার করতে হবে। আমার মূলধন কত, 21,000, সরি 10,000, 10,000, এটা কার মান, 100-এর মান। আমাকে জিজ্ঞেস করছে 21-এর মান বার করতে হবে, বা এভাবেও বলতে পারি এটা 100-এর মান দরকার নেই, আমাকে জাস্ট 21% বার করতে হবে। 21/100 সেই একই ব্যাপার, নিচে 100 আসছে, দুটো জিরো কাটলাম, 21 আনসার, কাহিনি কথা। টাইম লাগে না খুব একটা এই জিনিসগুলো যদি জানা থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখে নেবো জেনারেল নলেজের সেকশনটা। তো জেনারেল নলেজে আমাদের টোটাল কতগুলো, এখানে 15খানা কোশ্চেন রয়েছে এক্স্যাক্টলি। তো এই 15টা কোশ্চেনের আনসার আমরা একবার দেখে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো, বলছে রেড প্ল্যানেট কোনটা, এক্স্যাক্টলি মার্স, কাহিনি খতম। পরেরটা জনগণ মন কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনের লেখা অবভিয়াসলি। এখানে আমাদের অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি, ক্যানবেরা, ঠিক আছে। আচ্ছা, গ্রেট ওয়াল অফ চাইনা প্রাইমারিলি বিল্ড টু প্রোটেক্ট এগেন ইনভেনশন ফ্রম হুইচ গ্রুপ, ইনভেশন হচ্ছে আক্রমণ, ঠিক আছে। তো কাদের আক্রমণ প্রতিহত করতে গ্রেট ওয়াল অফ চাইনা বানানো হয়েছিল, মঙ্গলস, মঙ্গলসদের আক্রমণ প্রতিহত করতে। এবারে এই কোয়েশ্চেনটাই যদি তোকে মেন্সে দেয়, তখন তুই কী জিজ্ঞেস করবে, শোন, মেন্সে তোকে দেবে হচ্ছে এইটা আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছিল, তো আনসার হচ্ছে 2400 বছর আগে। এটা আমি এসএসসি মেন্সের কথা বলছি, সিজিএল এর লাস্ট টু লাস্ট ইয়ারের এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করেছিল, এটা কত বছর আগে তৈরি হয়েছিল আজ থেকে। আনসারটা হচ্ছে 2400 বছর। এটা জানলে করতে পারবি, না জানলে করতে পারবি না, একদম সিম্পল, ঠিক আছে। কিন্তু বাকি সব কিছু এখানে মনে থাকে। মঙ্গলসরা, তারপর এটা তৈরি কে করেছিল, সি হুয়াংতি, ঠিক আছে, ঠিক আছে, সি হুয়াং তি, এ তৈরি করেছিল এটা, ওকে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে, আচ্ছা আরও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস হচ্ছে, গ্রেট ওয়াল অফ চাইনার পরে সেকেন্ড সেকেন্ড লংগেস্ট ওয়াল কোথায় রয়েছে, হ্যাঁ এটা তো সব থেকে বড় লংগেস্ট ওয়াল, সেকেন্ড লংগেস্ট কোথায় রয়েছে, সেকেন্ড লংগেস্ট ইন্ডিয়ায় রয়েছে, কোথায় রয়েছে, কুম্বালগড় ফোর্ট, ঠিক আছে, কুম্বালগড় ফোর্ট, গুগল করে দেখিস পেয়ে যাবি, কুম্বালগড় ফোর্ট, ঠিক আছে। না না, এটা ফোর্ট, ফোর্ট মানে কি দুর্গ, যেমন ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগ দেখবি রাজপুত বা এরা মারাঠারা এরা দুর্গ বানাতো, সেই দুর্গের মধ্যেই মানে দুর্গের চারদিকেই ওয়ালটা আছে, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের, ঠিক আছে। নেক্সট ওয়ান, প্রথম ওমেন যে নোবেল প্রাইজ পেয়েছিল, কিউরি, এক্স্যাক্টলি, পিয়ার কিউরি, মেরি কিউরি একসাথে কবে পেয়েছিল, 1903। আচ্ছা, 1903 যে নোবেলটা পেয়েছিল কিসে পেয়েছিল, ফিজিক্সে পেয়েছিল। প্রথম ওয়েমেন যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে একসাথে নোবেল পেয়েছিল, সেটা কি, এই একই, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, লার্জেস্ট ডেজার্ট কোনটা, লার্জেস্ট ডেজার্ট অবভিয়াসলি সাহারা, সাহারার থেকে অনেক বড় অ্যান্টার্কটিক ডেজার্ট। আরে কোল্ড ডেজার্টও তো হতে পারে, সবসময় হট ডেজার্ট হতে কী মানে আছে। নেক্সট ওয়ান হচ্ছে, ইন্ডিয়া কোন ইয়ারে ইন্ডিপেন্ডেন্স পায়, এটা বেকার কোশ্চেন। 7, 1947। কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়, 1950, এক্স্যাক্টলি, ঠিক আছে। আর হচ্ছে না, এখানে আর বিশেষ কিছু বলার নেই। আচ্ছা, আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের ভাইস প্রেসিডেন্ট কে ছিল, কে ছিল,
উপরাষ্ট্রপতি কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। বললে চলবে? আচ্ছা, উপরাষ্ট্রপতি বলছি, একই কেস, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যাই বলি না কেন। ঠিক আছে, নেক্সট ওয়ান, স্মলেস্ট কান্ট্রি কোনটা? ভ্যাটিকান সিটি। ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনটা? কে? আম্বেদকর, অবভিয়াসলি। আচ্ছা, কেমিক্যাল সিম্বল অফ গোল্ড কোনটা? এ ইউ। গোল্ডের নাম হচ্ছে অরাম। এটা হচ্ছে আর্জেন্টাম, এজি সিলভার। এটা হচ্ছে এফি লোহা আয়রন। এটা হচ্ছে পিবি, পিবি কি? লেড। কোন রিভার লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট বলেছে নাইল। লংগেস্ট হচ্ছে নাইল, লার্জেস্ট হচ্ছে অ্যামাজন। অ্যামাজন কি বললাম? লার্জেস্ট। লংগেস্ট কে? নাইল। লার্জেস্ট হচ্ছে একই টাইমে সব থেকে বেশি জল পাস করছে, সে হচ্ছে অ্যামাজন। তার জন্য নদীটাকে কী হতে হবে? চওড়া হতে হবে। ঠিক আছে, আর লংগেস্ট হচ্ছে কি? জল কতটা বইছে সেটা যায় আসে না, শুধুমাত্র যায় আসে হচ্ছে কত লম্বা, কতটা গেছে নদীর, সেটা হচ্ছে নাইল। ওকে, বোঝা গেল? আচ্ছা, ইউএস এর ফার্স্ট প্রেসিডেন্ট? ইউএস এর ফার্স্ট প্রেসিডেন্ট চারটে। ইউএস এর ফার্স্ট প্রেসিডেন্ট অবভিয়াসলি জর্জ ওয়াশিংটন। কবে কবে থেকে? 1789। 1789, ঠিক আছে, ইয়েস, 1789। আচ্ছা, আর ন্যাশনাল পাওয়ার অফ ইন্ডিয়া কি কোনটা? ল্যান্ড অফ দ্য রাইজিং সান কে? সূর্যোদয়ের দেশ। জাপান। ল্যান্ড অফ দ্য রাইজিং সান না জিজ্ঞেস করে যদি আরেকটা কোশ্চেন করে দিত নিহন, তাহলে ব্যাস 12টা বেজে যেত। কারণ নিহন বললে সাউথ কোরিয়া জাপান দুজনকেই মনে হবে যে দুজনের সাথেই সম্পর্কিত, আবার চাইনার সাথেও সম্পর্কিত মনে হতে পারে। তো নিহন যেটা, সেটা একই কথা, ল্যান্ড অফ দ্য রাইজিং সানকেই নিহন বলা হয়। মানে বোঝাতে চাইছি একই কোশ্চেনকে সোজা বা কঠিন করা যেতে পারে, জাস্ট একটা টার্মিনোলজি চেঞ্জ করে দিই। ঠিক আছে, ইউনাইটেড কিংডমের কারেন্সি কি? তো ডলার এখানে চলে না, ফ্রাঙ্ক এখানে চলে না, পাউন্ড স্টার্লিং এখানে চলে। ওকে, আচ্ছা, এবার চলে এসো ডাইরেক্টলি এখানে সিকোয়েন্স। ফার্স্ট সিকোয়েন্সটা কী হবে? 2 4 8 16। অবভিয়াসলি সবকে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট গুণ হচ্ছে, 2 4 8 16, অবভিয়াসলি 32 আনসার, 2 দিয়ে গুণ হচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, এ বি এর থেকে টলার, বি সি এর থেকে টলার, শর্টেস্ট কে? টলার, সি এর থেকে টলার, শর্টেস্ট কি? এক্স্যাক্টলি, এ এখানে, বি এখানে, সি এখানে, এটা হচ্ছে ছবিটা। নেক্সট, অড ওয়ান আউট জিজ্ঞেস করছে, সার্কেল চারটে জিজ্ঞেস করছে, দেখে নে কোনটা হবে। কিউব হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, কারণ একটাই 3D, বাকি হলো 2D। আচ্ছা, চারটা। কি হবে? বল, চাপ নেই।
হুম? কেন? হুম, লাস্টেরটা স্কোয়ার করে, লাস্টেরটা স্কোয়ার করে লাস্টের সাথে যোগ। হুম, 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 তারপরে অপশন গন্ডগোল আছে। ঠিকই ধরেছি, ওটাই হবে। ঠিক আছে, ওটাই হবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। একটা সেকেন্ড। না, ঠিক আছে, পরেরটা অ্যালফাবেটিক্যাল অর্ডার জিজ্ঞেস করছে, অ্যারেঞ্জ কর। মানে এখানে অপশানে দেওয়া নেই, বাট আমাকে জাস্ট হিসেব করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করলে কি দাঁড়াবে। তো আমি 2 আর 3কে তো সবার লাস্টে রাখছি, শুরুতে খাইতে রাখি। হুম, 2 3 1 4, 2 3 তো লাস্টে আসছে। আগে তো 1 4 যাবে, আগে তো 1 4 যাবে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাচ্ছি না, তাহলে এ পি পি, এখানে এ পি আর, তাহলে 1 আর 4 হয়ে গেল, তারপর 2, তারপর 3, তাই তো? এটা বলছে অল রোজেস আর ফ্লাওয়ার্স, তাহলে এটা রোজ ধরলাম, গোলটা ফ্লাওয়ার্স, অল রোজেস আর ফ্লাওয়ার্স, ঠিক আছে ছবিটা। আচ্ছা, সাম ফ্লাওয়ার্স আর রেড, এবারে আমাকে এই রকম করে রাখতে হবে রেড। আমাকে জিজ্ঞেস করছে কোনটা ট্রু, অল রোজেস আর রেড, তো রোজ এখানে, রেড এখানে না। অল, এবার তুই বলবি যে স্যার এই ছবিটায় এই যে রেডটা যেটা আছে এটাকে রোজের মধ্যে ঢুকিয়ে দিলাম না কেন, কারণ সেটা বলা নেই, তাই আমি করি। সাম ফ্লাওয়ার্স আর রোজেস, তো ফ্লাওয়ার রোজ অবভিয়াসলি কারেক্ট। অল ফ্লাওয়ার্স আর রোজেস, অল ফ্লাওয়ার রোজ নয়, কিন্তু অল রোজ ফ্লাওয়ার, তোমার ভুল আছে। সাম রোজেস আর রেড, রোজ আর রেডটা এক্স্যাক্টলি বলা নেই, আলাদা করে বলতে হতো ওকে যে রোজটা রেড হবে কি রেডটা রেড হবে, বলা নেই। তাহলে দুই আনসার, বোঝা গেল করতে কীভাবে হয় এটা। 56, তাহলে 7 2 2 2, 56। এখানে জিজ্ঞেস করছে আরেকটা, যেখানে বলছে রিজন, এইটা তাহলে লজিক কোনটা হবে। আর এখানে দেখ ভালো করে, বলছি অপশন নাম্বার এ। আচ্ছা, আর এর থেকে এখানে এস আসছে, ই এর থেকে এফ আসছে, এর থেকে বি আসছে, এস এর থেকে টি আসছে, ও এর পরে পি আসছে, এন এর পরে ও আসছে, মানে সব +1 আছে। আমি শুধুমাত্র যে লাস্টের গুলো সবার আলাদা দেখছি, তাহলে সি এর পরে ডি, এটাই কারেক্ট। একটা ক্লক 3:15 দেখাচ্ছে, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটা পারবি না। একটা ক্লক 3:15 দেখাচ্ছে, ক্লক শোজ 3:15, 3:15 দেখানো মানে 3:15। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে পার্থক্য কি? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কি? 3:15 বলা আছে না, তো 3:15 বলা আছে মানে 3:15 দুটো জায়গায় একই না, একই জায়গায় থাকবে, এবং যা দেখানো আছে প্রত্যেকটাই কিন্তু ভুল দেখানো আছে। আচ্ছা, একটুখানি ধরে নে, এখানে ধরে নে 3:15 বলেনি, এটাকে এক কাজ কর, এখানে অপশানগুলোকে বাদ দে, ঠিক আছে, এখানে অপশানগুলোকে বাদ দে। 3:15 যখন হয় তখন কত ডিফারেন্স থাকে দুটোর মধ্যে, তো আমাদের মাথায় রাখবি
যে আমাদের 360 যেটা, সেই 360 ডিগ্রিটা কতগুলো মানে আলাদা আলাদা সেকেন্ডের ঘর রয়েছে? একটা পুরো ঘন্টায় কতগুলো আলাদা আলাদা সেকেন্ডের ঘর রয়েছে? একটা পুরো ঘন্টা বলছি, একটা পুরো লাইক আমাদের ঘড়িতে কতগুলো কাটা কাটা দাগ রয়েছে? তা আমি বলবো স্যার 60টা কাটা কাটা দাগ রয়েছে। ঠিক, ঠিক তো? আচ্ছা, তাহলে 60 হচ্ছে এখানে 360 ডিগ্রিকে বোঝাচ্ছে, কারণ অপশানগুলো সব ডিগ্রিতে থাকবে। মাল্টিপ্লাইড ভাই আমাকে জিজ্ঞেস করছে 3:15 বাজছে, একটু ভালো করে বল, 3:15 যখন বাজে তখন তিনের মানে যে ঘন্টার যে কাঁটাটা, ঠিক আছে, সেটা 15 থেকে একটু নিচে নামবে হালকা। একটু ভালো করে ভাব, যখন 3টে বাজে তখন কাঁটাটা এরকম থাকে, যখন 3:15 বাজে তখন নিশ্চয়ই এরকম এরকম থাকবে কোথাও একটা জিনিসটা। এবার প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে ডিফারেন্সটা কত? একটু ভালো করে দেখ, 15 মানে কি? 15 মানে 1 ঘন্টাকে 4 ভাগে ভাগ করছি, একটা ঘন্টাকে 4 ভাগে ভাগ করছি, তবেই 15 আসছে। তার মানে 1/4, 1/4। আর একটা ধর 3 থেকে 4 অবধি, লাইক এই যে ঘড়িতে এরকম 12, 1, 2, 3, এইগুলোর মধ্যে এই 3 থেকে 4 অবধি কটা ঘর আছে? টোটাল 5টা ঘর আছে। তাহলে আমি এখানে বলতে পারি 5/4। 1/4 যদি ঘন্টাকে ভাগ করা যায় তাহলে আমি 5/4 বলতে পারি। তা আমি জাস্ট এখানে কি করবো, সিম্পলি এখানে 5/4 দিয়ে গুণ করবো, আমি পেয়ে যাবো যে আওয়ার হ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে কত ডিফারেন্স আছে। তো 4 এখানে কাটো, 4 দিয়ে কত, এটাকে প্রথমে কেটে দে, 6, 2, 3, 6, 2, 2, 4, 5, 3, 15/2, 15/2 মানে কত, 7.5 ডিগ্রি। এই 7.5 ডিগ্রি ডিফারেন্স থাকবে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে। কথাটা বোঝাতে পারলাম কি বললাম? এটা খুব মানে এটা যে খুব ইজি কোশ্চেন তা কিন্তু নয়, এটা একটু অন্যরকমভাবে ভাবতে হবে জিনিসটা। মানে এখানে যদি আমি সিম্পলি একটা ঘড়ির ছবি নিই তাহলে জিনিসটা তাহলে আরও ক্লিয়ারলি বোঝাতে পারবো। জাস্ট একটা সেকেন্ড, একটা ঘড়ির ছবি নিয়ে আমার বোঝাতে হবে। হ্যাং করে গেল নাকি, এর এক সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বড় করে এসছে ছবিটা, এই ছবিটার মধ্যে একটু ভালো করে দেখ, তাহলে বুঝতে পারবি যে আমি কি বলছি পয়েন্টটা। এখানে আমি বলতে চাইছি যে 3:15 বলা আছে না, তো 3:15 মানে কি বেসিক্যালি, একটু ভালো করে দেখ। ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি এইটাই ধরছি, কটা বাজছে? 10টা 10 বাজছে। জিজ্ঞেস করছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ডিফারেন্স কী আছে। তো আমি যদি ভালো করে দেখি এখানে টোটাল এই যে ছোটো ছোটো দাগগুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা এরকম করে টোটাল কটা দাগ রয়েছে? 60টা। টোটালটা মিলে একটা টোটাল 360 ডিগ্রিকে কভার করে পুরো গোলটা। তাহলে আমি বলবো 360/60, 360 ডিগ্রি, এটা 60কে রেফারেন্স করছে। আমাকে জিজ্ঞেস করছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে কত, মানে এই কাঁটাটা যেখানটায় আছে এই কাঁটা থেকে এই কাঁটা অবধি যতটা ডিস্টেন্স হচ্ছে পুরোটা। এবার তুই ভালো করে গুণ তো মাঝখানে কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20টা রয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমি ডাইরেক্টলি কি 20 দিয়ে গুণ করতে পারি? একে 3-এ কাটবে, 3 দিয়ে এখানে 12তে 120তে কাটবে, তাহলে এটা টোটাল মাঝখানে যে গ্যাপটা এটা 120 ডিগ্রি গ্যাপ আছে। ঢুকলো মাথায়? ঢুকলো মাথায়? সিমিলারলি 3:15টাও আমি একই কেস করছি। 3:15 সময় মিনিটের কাঁটাটা এইখানে ছিল, ঘন্টার কাঁটাটা এরকম কোথাও একটা ছিল, ঠিক আছে, এরকম কোথাও একটা ছিল। তো এরকম কোথাও একটা যেটা ছিল, এটা আমাকে হিসেব করছিলাম যে এই যে 5টা ছিল, এই 5টার মধ্যে ভালো করে দেখ, 5টার মধ্যে 5টাকে আমি যদি টোটাল ভাবি তাহলে তার মধ্যে কতটা কভার করেছে? টোটাল 5টা, এখনই জানো তো এইভাবে হিসেব কর, টোটাল ঘর কটা আছে? 5টা, তার মধ্যে কত কভার করেছে? তার মধ্যে যদি আমি ধরি এক ঘর কভার করে, অ্যাকচুয়ালি অঙ্কটা দেখতে গেলে ভুল আছে, কারণ এক ঘর এরকম কভার করবে বলা যায় না, ঠিক আছে, কারণ অলরেডি 15 এসছে, তো এটা 5-এর মধ্যে 4 আমি হিসেব করতে পারবো না,
5-এর মধ্যে 4 আমি হিসেব করতে পারবো না, কারণ 5-এর মধ্যে 4 হিসেব করলে জিনিসটা গন্ডগোল হবে। এটা পরীক্ষায় যখন তোকে দেবে অন্যরকমই দেবে, বাট 3টে 15 যদি দেয় তাহলে সেক্ষেত্রে অপশানগুলোই এমন থাকবে যেখানে তুই বুঝতে পারবি। বোঝা যাচ্ছে? সেই কারণে আমি ডাইরেক্টলি এটাকে 5-এর 4 দিয়ে গুণ করা হবে। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা? পরেরটায় আসছি, জিজ্ঞেস করছে এ ইজ দ্য মাদার অফ বি, বি ইজ দ্য সিস্টার অফ সি, এ রিলেটেড টু সি। তাহলে এ ইজ দ্য মাদার অফ বি বলা আছে, এ কি বি এর মা, অ্যান্ড বি ইজ দ্য সিস্টার অফ সি, তাহলে বি হচ্ছে সি এর সিস্টার। ঠিক আছে, হাউ ইজ এ রিলেটেড টু সি, এ কীভাবে সি এর সাথে রিলেটেড? তার মানে এ যদি এর, হ্যাঁ একদম মাদার অ্যান্ড ডটার। তার মানে মাদার অ্যান্ড ডটার মানে এখানে জিজ্ঞেস করছে এ কীভাবে সি এর সাথে রিলেটেড, তাহলে সি এর মা হচ্ছে, তাহলে মাদার আনসার। মিসিং নাম্বার 3 টাইমস 4 সমান 12, 5 টাইমস 6 সমান 17, আর 7 টাইম 8 সমান কত? 7 8 56। আজকে একটা ওয়ার্ম আপ ছিল, ঠিক আছে, তাই জন্য ইজি ইজি কোয়েশ্চেন্স পাচ্ছিস, পরের দিন আর ওয়ার্ম আপ হবে না। আচ্ছা, ইফ পি ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান কিউ অ্যান্ড কিউ ইজ 2 ইয়ার্স ইয়াঙ্গার দ্যান আর, হু ইজ দ্য ওল্ডেস্ট? বলতে হবে। বলছে পি ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান কিউ, তাহলে পি এখানে, কিউ এখানে, কিউ আবার 2 ইয়ার্স ইয়াঙ্গার দ্যান আর, তার মানে কিউ এখানে আর এখানে, তাহলে জিজ্ঞাসা হচ্ছে হু ইজ দ্য ওল্ডেস্ট, পি এখানে ওল্ডেস্ট। ঠিক আছে, মিসিং কোনটা এখানে? 1 4 9 16 ড্যাশ 36। 1 4 9 16 কত? 25। 1 4 9 16 25 36। ঠিক আছে, ক্যাট কোডেড অ্যাজ ডিভিইউ, ডগ কীভাবে কোড হবে? লাস্টের কোশ্চেনটা গন্ডগোল আছে, ঠিক আছে, কী হবে? 4 হবে তো? তার মানে 1 1 +1 করে আছে, একদমই তাই, 4 হবে অপশানে। বেশ, তো মোটামুটিভাবে এটা আমাদের কাভার হলো, তাই তো? মানে সিজিএল লেভেলে আমাদের মোটামুটি এটাও অনেক আগে সিজিএল লেভেল এরকম ছিল। এখনকার সিজিএল লেভেল দেখলে মানে লোকজন এই কোশ্চেনের সামনে ভয় পেয়ে যাবে দেখতে গেলে। ঠিক আছে, তো কোশ্চেনের লেভেল বা পুরোপুরি অন্য রকম হয়ে গেছে। তো যাই হোক, এইটাও একসময় সিজিএলের লেভেল ছিল, এবং মানে লোকজন এই মানে করেও প্রিলিমস পাস করেছে, বাট এখন দেখতে গেলে প্রিলিমসে মানে যা কন্ডিশন বা যা কী বলবো, যে লেভেলের কম্পিটিশান দিন দিন বাড়ছে, তাতে সিজিএল এর প্রিলিমসও এখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো মানে আমরা করে এটা এমটিএসও ক্লিয়ার করবো না, এটাই হচ্ছে ব্যাপার। বাট এটা আজকে ওয়ার্ম আপ ছিলাম, যেমনটা বললাম যে কোশ্চেনের লেভেল দিন দিন বাড়বে, এবং প্র্যাকটিসের সেটটা যেটা, সেটা আমি পাঠাতে থাকবো, প্র্যাকটিস কমপ্লিট করে রাখতে হবে, ক্লাসে সেটা নিয়ে ডিসকাশন হবে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মেন ব্যাপার। তো ক্লাসেই সেটা ডিসকাশন হবে, এবং কত পাচ্ছিস না পাচ্ছিস সেটা ক্লাসেই দেখা যাবে। বল, কী বলছিস? মানে কোন এসএসসি, আমাদেরটা না সেন্ট্রালটা? এখন দুজনকে নিয়েই টানাটানি চলছে। সেন্ট্রাল তো ওই দূরে সিট দিচ্ছে, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, টিসিএস আর পরীক্ষা নিচ্ছে না। না না, ও ক্লিয়ার করে দিয়েছে যা পরীক্ষা হচ্ছে সেটাই ফাইনাল, এরপরে আর কিছু পরীক্ষা হবে না, এবং যে এডুকুইটি বলে যাকে পরীক্ষা নিতে দিয়েছে, ঠিক আছে, তো সেই পরীক্ষা নেবে। বোঝা গেছে? সেই পরীক্ষা নেবে, পরীক্ষা কিন্তু অন্য কেউ নেবে না। মানে টিসিএস আগে পরীক্ষা নিত, এখন এডুকুইটিকে দেওয়া হয়েছে, তো এই এডুকুইটি এখন কিন্তু পরীক্ষা নেবে। বুঝা গেছে? টিসিএস আলাদা, এডুকুইটি আলাদা, এবং সেটা একটা সমস্যা। মানে এই জিনিসগুলোকে নিয়েই আর কি ওই চ্যানেলটা আমার পুরো খোলা। বুঝতে পারছিস?
যেটা আমি বললাম যে একটু আগে, যে একটা আলাদা করে চ্যানেল দেওয়া হয়েছে এবং সেখানে চাকরির সমস্ত আপডেট পরপর দিয়ে দেওয়া হচ্ছে। আমি দাঁড়া, এটা আমি শেয়ারই করে দিচ্ছি যাতে তোর সুবিধে হয়। কারণ ওখানে প্রত্যেক দিনই ধরে নে একটা দুটো করে ভিডিও থাকে, চাকরি রিলেটেড যা আপডেট থাকে সেটা আমার বরাবরই দেওয়ার একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা ওই আগের চ্যানেলটাতে সেটা হয়ে উঠছিল না, এটা এই চ্যানেলটাতে করার ইচ্ছে ছিল। এই কারণে এই চ্যানেলটাকে আলাদা করে আমার ওপেন করা। ঠিক আছে, এই হোক, আজকে একটা আউট অফ কন্টেক্সট ভিডিও দেওয়া হয়ে গেছে। তো অন্য ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম, অন্য একটা ভিডিও আপলোড হয়েছে, যাই হোক ঠিক আছে, সেটাও ম্যানেজেবল। এক মিনিট, দেখ, এটা একটা এডুকুইটির আর ইয়ের যে ব্যাপারটা সেটা এখানে ক্লিয়ার করা আছে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, ভিডিওটা হিন্দিতে আছে, ঠিক আছে, এই ভিডিওটা বাংলায় নেই। মানে এখানে যা ভিডিও হচ্ছে পুরো কোনোটাই বাংলায় নেই, হিন্দিতে আছে। তার একটা মেন যে কারণ যে আমরা বেশিরভাগটাই এখানে সেন্ট্রালটা কভার করা হবে, বা বেশিরভাগটাই আপডেট সব সেন্ট্রালেরই থাকে, স্টেটের তো আপডেট থাকে না সেরকম। ঠিক আছে, থাকলে সেটাও কভার হচ্ছে, স্টেট সেন্ট্রাল সব মিলিয়ে কভার হচ্ছে। বাট ওই যে বললাম যে তোর আপডেটটা যেটা, সেটা বেশিরভাগটাই বলতে পারিস যে যেহেতু সেন্ট্রাল কভার করছি, এই কারণে যাতে বেশিরভাগ লোক আর কি এটা থেকে লাভ উঠাতে পারে, এই কারণেই এটা আমার মানে হিন্দিতে হওয়া মেন পারপাস, এটা আর কিছুই না। ঠিক আছে, সে চাইলে ইংলিশেও করা যেত, বাট সেটা তো আর কাজে লাগবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি করা। তো এই যে চ্যানেলটা দেখছিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিস, প্রত্যেক দিনই অলমোস্ট আপডেট পাবি। এবং লাস্ট কিছু ভিডিও দেখলে বুঝতেই পারবি যে পুরো চাকরির পরপর পরপর আপডেট আসছে। ঠিক আছে, মানে লাস্ট কিছু ভিডিও মানে ওই শর্টসে আর কি, এর প্রত্যেকটা শর্টসেই আপলোড হয়েছে। তো যা আসছে, যা আপডেট হচ্ছে, কোনো রেজাল্ট বেরোলো, কোনোটা না বেরোলো, কোনোটা কী হচ্ছে, সমস্ত কিছু আপডেট এখানে বলে দেওয়া হয়। ঠিক আছে, নোটিশটার সাথে বলে দেওয়া হয়। তাহলে একটা মানে কথাটা শুনলেই বুঝতে পারবি যে কী আপডেট আছে বা কী না আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আমি এখানে দিয়ে দেবো, অসুবিধা। আর চ্যানেলটায় কোথাও আমার নাম বা কিছুই নেই। ঠিক আছে, জাস্ট চ্যানেল হিসেবে জাস্ট খোলা হয়েছে। অ্যান্ড এটা পুরোপুরি কমপ্লিটলি হেল্পের জন্য খোলা হয়েছে, যাতে অ্যাসপিরেন্টরা জানতে পারে। অ্যাটলিস্ট লোকজন জানতেই পারে না কোথায় কী চাকরির ভ্যাকেন্সি বেরোচ্ছে। বাট আমার নেটওয়ার্ক ততটাই স্ট্রং যে আমার কাছ থেকে কোনো কিছু আবার ছাড়াও যাবে না। ঠিক আছে, এমন হতেই পারে না যে আমি বেরিয়েছে আর আমার কাছে পৌঁছবে, এটা হতে পারে না। ঠিক আছে, আমার কাছে পৌঁছবে, যেদিক থেকে হোক আমার কাছে পৌঁছবে। এবং সেটা সেই কারণে আমি চ্যানেলটা খোলা, যাতে সবাই জানতে পারে। তুই দেখবি এখানে পার ডে 2 থেকে 3টে ভিডিও পাবি, পার ডে। কেন পাবি? তার কারণ আপডেট থাকে, সরকার আপডেট দেবে, আমি আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তাই এমনিতেও যারা বন্ধু বান্ধব যারা জবের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে চ্যানেলটা এমনি ইয়ে করে দিতে পারিস, রেফার করে দিতে পারিস, যে চাকরির কিছুই পাবে না, শুধু আপডেটটা পাবে যে কী হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হিন্দিতে করা ওই কারণেই, কারণ ওই যে বললাম যে বেশিরভাগটাই তো অল ইন্ডিয়া এক্সামগুলো কভার হবে, ম্যাক্সিমাম আপডেট তাদেরই থাকে। বাট হ্যাঁ, গভর্নমেন্ট জব প্রিপারেশন অবভিয়াসলি কোনো আলতু ফালতু কিছু নয়, গভর্নমেন্ট জব প্রিপারেশনের পুরোপুরি। ঠিক আছে, হ্যাঁ, অন্যান্য কিছু না। আজকে ভাবছি ওই টিসিএস এর ব্যাপারটা নিয়ে একটা ভিডিও, এখানে একটা শর্ট ভিডিও দেবো ভাবছি। ঠিক আছে, সেটা দিলে আমি রাতের দিকে দেবো, দেখি। আর যদি কোনো দিনের পুরো আপডেটের কিছু থাকে তাহলে সেটাও চলে আসবে। এই যেমন একটু আগে আইবিপিএস ক্লার্কের একটা ভিডিও বেরিয়েছে, ওটা আমি জাস্ট একটু আগে আপলোড করলাম। তো ক্লার্কেরও একটা নোটিফিকেশান আউট হয়েছে, যেমনটা দেখ, ক্লার্কের এসবিআই মানে আইবিপিএস ক্লার্ক, ব্যাঙ্ক ক্লার্কের সম্বন্ধে কোনো কথা তো বলাই হলো না, কিন্তু এটা তো গ্র্যাজুয়েট লাগবে। ঠিক আছে, তাই তুই এটা দিতে পারবি না। ঠিক আছে, গ্র্যাজুয়েট লাগবে, সেটা তো কথাই বলা হলো না, বাট ওখানে দেখ আপডেট দেওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, দেখে নিস। আর বাকি আমি প্র্যাকটিস সেট পাঠাচ্ছি নেক্সট। ঠিক আছে, আর এর সাথে প্র্যাকটিসটাকে ভালো করে করতে থাক। আর তার সাথে অবশ্যই মানে যে গ্র্যাজুয়েশনটা, সেটাকে খুব ভালো করে নে, কারণ ওটা নেক্সট টাইম কখনোই ব্যাক করবে না। ঠিক আছে, তো সমস্তটা মিলেই আমাদের প্র্যাকটিসটা। আর নেক্সট দিনের আমি কোয়েশ্চেন সেট আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ওটা প্র্যাকটিস করে রাখ অ্যান্ড তারপরে আমরা নেক্সট দিন ওটাকে আবার ডিসকাস করব। ঠিক আছে, ক্লাস ডিসকাশন 2 আগস্ট, বাস পিডিএফ করে দিলাম, ওটা শেষ। ওকে, তাহলে ঠিক আছে, আজকে মোটামুটি এখানে শেষ করছি।